হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ইংলিশ অনার্স টপিকের উপর বাংলায় ব্যাখ্যা করা ভিডিও। অর্থাৎ আমার চ্যানেলে তোমরা ইংলিশ অনার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের যতগুলো সেমিস্টার্স আছে, বিশেষ করে সেমিস্টার 1-2 এর উপর, এই দুটো সেমিস্টারের উপর প্রায় সমস্ত টপিকের উপরই তোমরা ভিডিও পেয়ে যাবে এবং বাকি সেমিস্টারগুলো আমি ধীরে ধীরে কভার করার চেষ্টা করছি। বিভিন্ন সেমিস্টারে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, তবে এই ভিডিওগুলোর ফিচার্স হচ্ছে যে সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করা আছে লাইন বাই লাইন। অর্থাৎ যে টেক্সটগুলো তোমাদের রয়েছে, যেমন শুটিং অ্যান এলিফ্যান্ট, তারপর টেম্পোরারি ম্যাটার বাই ঝুম্পা লাহিড়ী, বা অফ স্টাডিজ, বা যে কবিতাগুলো আছে সেমিস্টার 1, সেমিস্টার 2, 3, 4, সমস্ত ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের যারা ইংলিশ অনার্স নেওয়ার পর তাদের বেশ কিছু সমস্যা হয় টেক্সটগুলো বুঝতে। কারণ প্রত্যেকটা টেক্সট বোঝার ক্ষেত্রে ডিকশনারি নিয়ে তো আর বসা যায় না যে ডিকশনারি ধরে ধরে ওয়ার্ড খুঁজবে। তো আর সেরকম কোনো গাইড বই নেই যেখানে বাংলায় লেখা আছে। সব গাইড বই, যে কটা গাইড বই তোমরা পাবে, সব ইংলিশে লেখা আছে। তো সেই সমস্যার কথা ভেবে আমি সম্পূর্ণ সহজ সরল বাংলায় ইংলিশ অনার্সের টপিকগুলোকে কভার করেছি। সমস্ত টপিক এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, তবে বেশ অনেকগুলো করেছি। এবং সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের উপর ডিএসসি 2 এর উপর প্রায় সমস্ত টপিকের উপরই তোমরা আমার চ্যানেলে সম্পূর্ণ বাংলায় টপিকগুলোর উপর ভিডিও পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওতেও একটি টপিককে আমি কভার করব। তো তোমরা ভিডিওগুলো দেখবে। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এতে কাজ হচ্ছে, অর্থাৎ টেক্সটগুলোকে তোমরা বাংলায় সম্পূর্ণ বুঝে তোমাদের উপকার হচ্ছে, তাহলে তোমরা কমেন্ট করে একটু জানাবে। তাহলে আমি কী করবো না, বাকি সেমিস্টারগুলোর জন্য ভিডিওগুলো বানাবো। কারণ এই ভিডিওগুলো তৈরি করতে বেশ অনেকটা সময় লাগে এবং পরিশ্রমও লাগে। তো যদি তোমাদের এতে কাজ হয়, উপকার হয়, তবে বাকি সেমিস্টারগুলোর জন্য আমি বানাবো। আর তা না হলে পরে আমি এই বাংলা ভিডিও দেব না, কারণ এগুলো তৈরি করতে বেশ সময় লাগে। আর এমনি তোমরা সাজেশন, নোটস এইসবের উপরও ভিডিও পেয়ে যাবে। এবং কম্পালসারি ইংলিশ, আইডিসি ইংলিশ, এইসি 1-2 এবং অল্টারনেটিভ ইংলিশ সবই তোমরা পেয়ে যাবে। বিভিন্ন টপিক আমি কভার করেছি এবং আশা করি ওই টিউশন বা গাইড বইয়ের খুব একটা প্রয়োজন হবে না যদি তোমরা ভিডিওগুলো দেখো। তবে হ্যাঁ, একটু লেন্দি ভিডিও, যেহেতু প্রত্যেকটা লাইন আমি এক্সপ্লেন করেছি সহজ সরল বাংলায়। ভিডিওগুলো কিন্তু 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট এরকম আছে। তবে আশা করি টেক্সট বইটা হাতে নিয়ে যদি তোমরা একটু ভিডিওগুলো দেখো, আমার মনে হয় না যে টেক্সট বুঝতে আর কোনো অসুবিধা হবে। তোমরা সেই ইউনিভার্সিটিতে বা কলেজে তোমরা ক্লাস মিস করো, বা বাড়িতে পড়া হয়নি, বা একা একা পড়ে বুঝতে পারছো না, যদি এরকম পরিস্থিতিও হয়ে থাকে, তোমরা যে কোনো সময়ে টেক্সট বইটা পাশে নিয়ে, টেক্সট বইটার সামনে নিয়ে যদি ভিডিওগুলো কানে হেডফোন দিয়ে শোনো, আশা করি টেক্সট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, চলো আজকের এরকমই একটি টপিক কভার করছি এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা তোমাদের উপকার হচ্ছে কি না। ওকে, চলো দেখি। We can light candles, শোভা suggested. শোভা এবারে পরামর্শ দিল যে আমরা ক্যান্ডেল জ্বালাতে পারি। She unclipped her hair, coiled neatly at her nape during the days. সে চুল থেকে ক্লিপ খুললো যে চুলগুলো সারাদিন তার গলার পেছনে, নেপ মানে গলার পেছন, গলার পেছনে কয়েলড হয়েছিল, গুটিয়েছিল। And pried the sneakers from her feet. এবং সে খুলে ফেললো স্নিকারটা, স্নিকার হচ্ছে জুতা, এক ধরনের জুতা। স্নিকার ফ্রম হার ফিট, তার পা থেকে জুতাটা খুললো, উইদাউট আনটাইং দেম, জুতাটার ফিতাটা না খুলে জাস্ট জুতাটা খুলে দিল। এই বর্ণনাগুলো দিয়ে ঝুম্পা লাহিড়ী বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন আহ শোভার বর্তমান পরিস্থিতি। সে খুবই ক্লান্ত হয়ে, বিধ্বস্ত হয়ে, অতিরিক্ত কাজের প্রেশার নিয়ে বাড়ি ফিরেছে এবং এইভাবে সে জুতাটা কোনোভাবে খুলে দিল, ফিতা না খুলে। আর বললো, আই এম গোয়িং টু শাওয়ার বিফোর দ্য লাইটস গো। লাইটস যাওয়ার আগে আমি স্নানটা সেরে ফেলি। হেডিং ফর দ্য স্টেয়ারকেস, এই কথা বলে সিঁড়ির দিকে উঠে যাচ্ছে। আর বলছে, আই উইল বি ডাউন, আমি এক্ষুনি নামছি। সুকুমার মুভড হার স্যাচেল অ্যান্ড হার স্নিকার্স টু দ্য সাইড অফ দ্য ফ্রিজ। সুকুমার কি করলো, তার স্যাচেল মানে ঝোলা ব্যাগ, ঝোলা ব্যাগ মানে যেটা কাঁধের ডান দিকে বাঁ দিকে এক সাইডে নেওয়া হয় এবং খুব বেশি পকেট বা চেইন টেইন থাকে না, এই ধরনের একটা ব্যাগ। অ্যান্ড হার স্নিকার্স, এবং তার জুতাটাকে কি করলো, ফ্রিজের সাইডে রেখে দিল। শি ওয়াজ নট দিস ওয়ে বিফোর। এই শোভা কিন্তু এর আগে এরকম ছিল না। সে বাড়ি ফিরলো আর তার হাজবেন্ড তার ব্যাগটা এবং জুতাটাকে সরিয়ে দিচ্ছে, আর সে এতটা কেয়ারলেস, এরকম কিন্তু সে ছিল না আগে। সে নিজের জিনিসের যত্ন নিজে নিত।
বরং সে তার হাজবেন্ডেরও যত্ন নিত। তো এখন সে নিজের যত্নই নিজে নিতে পারছে না, তাই তার স্যাচেলটা, তার স্নিকার্স গুলোকে তার হাজবেন্ড সুকুমার সে কি করলো, সে ফ্রিজের পাশে রেখে দিল। She used to put her coat on a hanger. এর আগে কিন্তু সে তার কোটগুলোকে হ্যাঙ্গারে রাখতো। Her sneakers in the closet. তার স্নিকার গুলোকে স্নিকার রাখার বা জুতা রাখার জায়গায় রাখতো। And she paid bills as soon as they came. এবং কোনো বিল এলে, কারেন্টের বিল হোক বা যে কোনো বিল হোক, এলে সময় মতো সেটা দিয়ে দিত, সঙ্গে সঙ্গে দিয়ে দিত। But now she treated the house as if it were a hotel. এখন সে বাড়িটাকে হোটেলের মতো ভাবে। হোটেলে যেমন মানুষ থাকে আর পে করে, সে এরকমই ভাবে। The fact that the yellow chintz armchair in the living room clashed with the blue and maroon Turkish carpet no longer bothered her. এখন তার বাড়িতে ইয়েলো সিঞ্জ আর্মচেয়ার আছে, তার আর্মচেয়ারের যে কালারটা, আর্মচেয়ারের কভারের কালারটা ইয়েলো। লিভিং রুমে, তার লিভিং রুমে আর্মচেয়ারের কভারটা ইয়েলো কালারের, বা মানে ইয়েলোর উপর বেশ ছাপা ডিজাইন করা মাল্টি কালারের। আর এটা ক্ল্যাশ করছে, এই রংটা মানে ক্ল্যাশ করছে মানে কি বেমানান হচ্ছে কার সঙ্গে, ব্লু অ্যান্ড মেরুন টার্কিশ কার্পেট। কার্পেটটা ফেলা আছে ব্লু আর মেরুন, কিন্তু এইসব জিনিস তাকে বদার করে না, অর্থাৎ সে আর এখন এইসব দেখে না যে কোন রংটা কার সঙ্গে ম্যাচ করছে না করছে। যেমন সুকুমার এনেছে বা যেমন তাদের আহ, আছে তেমনই আছে। আগে যেমন অর্গানাইজ করে ম্যাচিং করে সবকিছু করতো, এখন আর সেভাবে করছে না। On the enclosed porch at the back of the house, crisp white bag still sat on the wicker chase. বাড়ির পেছন দিকে যে পর্চ আছে, পর্চ মানে হচ্ছে বারান্দা বা ছাউনি, অর্থাৎ বারান্দা বা বাড়ির আশেপাশে যে জায়গার উপর দিয়ে আমরা হাঁটাচলা করতে পারি, পথ মতো থাকে এবং সেটা ছাউনি দিয়ে ঘেরা থাকে, একে বলে পর্চ। তো বাড়ির পেছনে যে পর্চ আছে সেখানে গিয়ে দেখে সেখানে একটা হোয়াইট ব্যাগ এখনো রয়েছে। কার উপর রয়েছে না, একটা উইকার চেজ এর উপর রয়েছে। উইকার চেজ মানে হচ্ছে বেতের চেয়ার, মানে ওই কাঠের চেয়ার না, বেত দিয়ে তৈরি, কঞ্চি বা বেত দিয়ে তৈরি চেয়ার। সেই চেয়ারের উপর একটা সাদা ব্যাগ রয়েছে, ফিল্ড উইথ লেস শি হ্যাড ওয়ান্স প্ল্যান টু টার্ন ইনটু কার্টেন। এবং সেখানে অনেক লেস রাখা রয়েছে, যে লেসগুলো দিয়ে সে আগে শোভা আগে প্ল্যান করেছিল যে পর্দা বানাবে। অর্থাৎ সে সে আগে এতটা অর্গানাইজ ছিল, খুব ভালো গৃহকর্ম নিপুণা বধূ ছিল। হ্যাঁ, যেটাকে আমরা বাংলায় বলি গৃহকর্ম নিপুণা, মানে বাড়ির কাজ খুব অর্গানাইজড ওয়েতে করতো। কিন্তু এখন সে এতটাই গাছাড়া হয়ে গেছে যে সে কোথায় কি আছে আর খেয়াল রাখে না। সে কবে ফ্রিল রেখেছিল, লেস রেখেছিল পর্দা বানাবে বলে, সে এখনো পর্চে গিয়ে দেখে যে উইকার চেদের উপর এখনো সেটা পড়ে আছে। তো তার জীবনে এই যে পরিবর্তন হয়েছে, তার কারণটা তো আমি আগেও আলোচনা করলাম যে আহ, তার মৃত সন্তান জন্ম হয়েছিল, তারপর থেকে সে একটা মেন্টালি ট্রমার মধ্যে চলে গেছে। জীবনের প্রতি তার কোনো আর বাঁচার আশা নেই, তাই সে এরকম একটা গাছাড়া ভাব তার মধ্যে এসে গেছে। হি হ্যাড নো মেমোরি অফ ইটিং দোজ মিলস। তার কিন্তু স্মৃতিতে নেই যে কবে এই মিলগুলো সে খেয়েছিল। and yet there they were, কিন্তু লেখা আছে রেকর্ডেড ইন হার নিট প্রুফ রিডার্স হ্যান্ড। কিন্তু ওই বইয়েতে তার প্রুফ রিডারের হাতে লেখা। এই প্রুফ রিডার্স হ্যান্ড মানে এখানে একটু এক্সপ্লেন করি। শোভার চাকরিটা হচ্ছে প্রুফ রিডারের চাকরি, অর্থাৎ সে যে অফিসে কাজ করে সেখানে পাবলিশিং হাউস, বই, ম্যাগাজিন, জার্নাল এসব সেখানে প্রকাশিত হয়, এবং সেখানে শোভার কাজটা হচ্ছে যে স্পেলিং চেক, নোট আপ, মানে ওই যে পাংচুয়েশন মার্কস ঠিকঠাক পড়েছে কিনা, স্পেলিং ঠিকঠাক আছে কিনা, প্রুফ রিডারের জব সে করে, বা এডিটার বলা যেতে পারে, এডিটারের জব সে করে। হ্যাঁ, এবং সেই জন্য তার হাতের লেখাটা একবারে নিট এবং নির্ভুল। আর সে নিট নির্ভুল হাতে লিখে রেখেছে কোন তারিখে কি কি রান্না করেছে, তারা একসঙ্গে বসে খেয়েছে এসব। সুকুমার এনজয়েড কুকিং নাও। সুকুমার কিন্তু এখন কুকিং এনজয় করে, অর্থাৎ সে রান্না করতে করতে তার রান্নার প্রতি একটা ঝোঁক এসছে। ইট ওয়াজ দ্য ওয়ান থিং দ্যাট মেড হিম ফিল প্রোডাক্টিভ। এই একটা কাজ করার করে সে মনে করে সে একটা প্রোডাক্টিভ কিছু কাজ করছে। অর্থাৎ সে যে রিসার্চ করছে, রিসার্চ করায় কিন্তু তার খুব একটা আগ্রহ নেই। একটা লেখাপড়া করেছে, রিসার্চ করতে হয়, একটা সাবজেক্ট চয়েস করেছে, তার উপর রিসার্চ করছে। কিন্তু এই যে প্রোডাক্টিভ কাজ তার মনে হচ্ছে এটা রান্না করাটা তার বেশ ভালো লাগছে। ইফ ইট ওয়্যার নট ফর হিম, হি নিউ শোভা উড ইট আ bowl of cereal for her dinner. বলছে হ্যাঁ, যদি সুকুমারের খাবার ব্যাপার না থাকতো, তা শোভার এখন যা মানসিক অবস্থা, সে ঘটা করে রান্না করতো না। সে কি করতো, সে এক বোল সিরিল রান্না করে
খেয়ে ওতেই কাজ চালিয়ে নিত। সে ডিনারে এটাই করতো, জাস্ট এক বল সিরিয়াল খেত। সিরিয়াল মানে হচ্ছে ওই দানা শস্য জাতীয় জিনিস, কার্বোহাইড্রেট জাতীয় জিনিস, মানে এত ঘটা করে সে রান্না করতো না। কোনো একটা ফসল, কোনো একটা দানা শস্য কিছু একটা করে, ওটস হতে পারে, হুম, বা আরো ওই ধরনের জিনিস হতে পারে, কর্ন হতে পারে, ইত্যাদি। কিন্তু সে কি করলো, সুকুমারের জন্যই এখন রান্না করতে হয়। তবুও রান্নাটা কিন্তু সুকুমারই করছে, কারণ সবার রান্না করার মানসিকতা নেই। এরপর, টুনাইট উইথ নো লাইটস দে উড হ্যাভ টু ইট টুগেদার। আজ রাতে যেহেতু লাইট থাকবে না, তাদের একসঙ্গে খেতে হবে। With no light, they would have to eat together. For months now, they had served themselves from the stove, and he had taken his plate into his study, letting the meal grow cold on his desk before shoving it into his mouth without pause, while Shobha took her plate to the living room and watched game shows or proofread files with her arsenal of colored pencils at hand. আজ তারা একসঙ্গে খাবে, যেহেতু কারেন্ট নেই, থাকবে না সেজন্য। ফর মান্থস নাও দে হ্যাড সার্ভ দেমসেলস ফ্রম দ্য স্টোর। কিন্তু বেশ কয়েক মাস থেকে তারা কি বেশ কয়েক মাস ধরে তারা কিন্তু একসঙ্গে খাচ্ছে না। তারা কি করে, স্টোভে যে রান্না থাকে, প্যান থাকে, প্যান থেকে খাবারটা প্লেটে নিয়ে আহ চলে যায়, সুকুমার চলে যায় তার স্টাডি রুমে, এবং সেখানে কোনোভাবে সেখানে খাবারটা পড়ে পড়ে ঠান্ডা হয়, সে তার কাজ করতেই থাকে, পড়াশোনা করতেই থাকে। তারপর ওই ঠান্ডা হয়ে যাওয়া খাবারটাকে সে মুখে shove it into his mouth, মুখে জাস্ট গুঁজে, উইদাউট পজ। এবং পজ মানে কি, তার কাজ না থামিয়ে, তার খাওয়ার জন্য খায় না, সে ঘটা করে খেতে বসে না, সে কাজ করতে করতে মুখে খাবার ঠুসতে থাকে। while শোভা took her plate to the living room, আর শোভা কি করে, তার প্লেটটা, খাবারের প্লেটটা লিভিং রুমে নিয়ে চলে যায়। সেখানে টিভিতে গেম শো দেখতে দেখতে খায়, অথবা অনেক সময় কাজের চাপ থাকলে প্রুফ রিড ফাইল গুলো বার করে প্রুফ রিড করতে করতে খায়, উইথ আর আর্সেনাল অফ কালার পেন্সিল অ্যাট হ্যান্ড। হাতে বেশ কালার পেন্সিল, এই কালার পেন্সিল মানে অনেকগুলো রঙের পেন্সিল হাতে নিতে হয়। যারা প্রুফ রিড করে তাদের বিভিন্ন কালারের পেন্সিল হাতে নিয়ে কারেকশন করতে হয়। তো ভাই কাজ করতে করতে খায়, নাহলে গেম শো দেখতে দেখতে খায়। স্বামী স্ত্রী একই টেবিলে বসে খায় না। এই রকম তাদের জীবন চলছে বেশ কয়েক মাস ধরে, এই ঘটনা ঘটার পর থেকে। তার মানে এই প্রেসক্রিপশন গুলো দেখে মানে দিয়ে লেখিকা বোঝাতে চাইছেন যে তাদের সম্পর্কের উষ্ণতার মধ্যে ভাটা পড়েছে, তাদের ভালোবাসার মধ্যে ভাটা পড়েছে, একে অপরের প্রতি টান কমে গেছে। তারা একই ছাদের নিচে আছে, কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর টানটা আর নেই। At some point in the evening she visited him. সন্ধ্যাবেলার কোনো একটা সময় শোভা একটু যেত তার হাজবেন্ডের কাছে। When he heard her approach, he would put away his novel and begin typing sentences. যখন সুকুমার শুনতে পেত শোভার আসার আওয়াজ, যে শোভা তার রুমে আসছে, সে সঙ্গে সঙ্গে কি করতো, পুট অ্যাওয়ে হিজ নভেল, যে নভেল বা যে উপন্যাসটা সে পড়ছিল সেটাকে সরিয়ে দিত, লুকিয়ে দিত, অ্যান্ড বিগিন টাইপিং সেন্টেন্সেস, এবং সেন্টেন্স টাইপ করতে শুরু করতো। তার মানে সুকুমারের এই রিসার্চ করার ক্ষেত্রে সে যে খুব ডেডিকেটেড ভাবে কাজ করে তা নয়। অনেক সময় তার ভালো লাগতো না, সে নভেল পড়তো। কিন্তু যদি শোভা গিয়ে দেখে যে সে নভেল পড়ছে, তার মনে হতে পারে যে তার হাজবেন্ড খুব একটা সিরিয়াস কাজ করছে না। তাই সে কি করতো, শোভার আসার আওয়াজ পেলেই নভেলটাকে লুকিয়ে দিত, দিয়ে আর ল্যাপটপে বা ডেস্কটপে সেন্টেন্স টাইপ করতে শুরু করতো। She would rest her hands on his shoulders. শোভা তার হাতটা তার হাজবেন্ডের কাঁধে রাখতো, and stare with him into the blue glow of the computer screen. কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে বলতো, ডোন্ট ওয়ার্ক টু হার্ড, এত কঠোর পরিশ্রম করো না। she would say after a minute or two, and head off to bed. এই কথা বলে বেডে চলে যেত ঘুমাতে। It was the one time in the day she sought him out. দিনের মধ্যে এই একটা সময় ছিল যখন সে সুকুমারকে খুঁজতো, অর্থাৎ সুকুমারের খোঁজ নিত, and yet he had come to dread it. আহ, এবং তবুও he would come to dread it, কিন্তু সুকুমার এটাকে ভয় পেত। মানে সুকুমার ভয় পেত মানে কি, যে শোভা এসে তার সঙ্গে কথা বলবে, সুকুমার এতে অস্বস্তি বোধ করতো। কারণ সে জানতো না যে কিভাবে শোভাকে হ্যান্ডেল করতে হবে, সবার সঙ্গে ঠিক কি ধরনের কথা বলতে হবে। তার মানসিক অবস্থার কথা ভেবে এটা হতো। হি নিউ ইট ওয়াজ সামথিং শি ফোর্সড হারসেলফ টু ডু, এবং সুকুমার এটাও জানতো যে শোভা এটা
করে, অর্থাৎ একবার করে এসে তার কাছে খবর নেয়, মানে রাত্রে একবার এসে তার কাঁধে হাত দিয়ে হয়তো কখনো একটু বলছে যে আর এত পরিশ্রম করো না, শুয়ে পড়ো, এত চাপ নিও না। মানে একটু সে যে তার হাজবেন্ডের প্রতি কেয়ার নিচ্ছে এটা বোঝানোর জন্য সে আসে, অর্থাৎ সে এটা স্বইচ্ছাই করে না, সে ফোর্স হচ্ছে এটা করতে। এবং সুকুমার এটা বোঝে যে তার স্ত্রী এটা বাধ্য হয়ে আসছে, কোনো একটা অব্লিগেশন থেকে আসছে, মন থেকে আসছে না। তাই তারও খুব একটা ভালো লাগতো না যখন এসে বলতো। তো she would look around the walls of the room, which they had decorated together last summer with a border of marching ducks and rabbits playing trumpets and drums. তারপর সে তাকাতো দেয়ালের, রুমের দেয়ালগুলো, যেটাকে তারা দুজন মিলে গত গ্রীষ্মকালে সাজিয়েছিল। এবং সেখানে বর্ডার অফ মার্চিং ডাকস অ্যান্ড র্যাবিটস, বর্ডারে হাঁসের এবং র্যাবিটের ছবি দিয়েছিল, মানে হাঁসের ছবি দিয়েছিল, অনেকগুলো হাঁস মার্চ করে যাচ্ছে এরকম পেন্টিং করেছিল তারা দেয়ালে। আর র্যাবিট প্লেইং ট্রাম্পেটস অ্যান্ড ড্রাম, র্যাবিটরা ড্রাম বাজাচ্ছে, ট্রাম্পেটস বাজাচ্ছে, এরকম সব ছবি এঁকেছিল। মানে তারা ওই রুমটাকে সুন্দর করে তৈরি করেছিল, ছবি টবি এঁকেছিল। কারণ একটা সন্তান আসতে চলেছে বাড়িতে, তো সেই একটা বলা যেতে পারে চাইল্ডস রুম তৈরি করার চেষ্টা করছিল। হাজবেন্ড ওয়াইফ কতটা আশা নিয়েছিল, তাদের স্বপ্ন ছিল একটা বাচ্চার জন্য একটা সুন্দর রুম তৈরি করা, সেই রুমটাই তারা সাজিয়েছিল। বাই দ্য এন্ড অফ অগস্ট দেয়ার ওয়াজ এ চেরি ক্রিপ আন্ডার দ্য উইন্ডো, হোয়াইট চেঞ্জিং টেবিল উইথ মিড গ্রিন নবস। আর আগস্ট মাস পর্যন্ত তারা ওই রুমেতে একটা চেরি কালারের ক্রিপ, আন্ডার দ্য উইন্ডো, জানালার কাছে একটা চেরি কালারের ক্রিবও এনে রেখেছিল। ক্রিব মানে যেখানে নবজাতক শিশুদেরকে যে দোলনা বা যে বলা যেতে পারে বেডে, চতুর্দিকে ঘেরা বেডে শুইয়ে রাখা হয়, এই ক্রিব বলে। হোয়াইট চেঞ্জিং টেবিল, এবং তার সঙ্গে একটা চেঞ্জিং টেবিল, বাচ্চাদের ন্যাপি ট্যাপি চেঞ্জ করার টেবিল এরকম ক্রিবের পাশে রাখা হয়, এরকম একটা তারা ক্রিব এবং টেবিল রেখেছিল। তোমরা বাচ্চাটা বা সন্তানটা পৃথিবীতে আসার আগে তার জন্য তার প্রস্তুতি কতটা নিয়েছিল, বিশেষ করে শোভা, যার দূরদর্শিতা অনেক ভালো, যে সবকিছু আগে থাকতে প্ল্যান করে, সেই তাদের সন্তানের জন্য কত প্ল্যান করেছিল। অ্যান্ড আ রকিং চেয়ার উইথ চেকার্ড কুশন, তারপর একটা রকিং চেয়ারও এনে রেখেছিল যার কুশনটা ছিল চেকার্ড, মানে বেশ চেক চেক রং করা, চেক চেক ডিজাইন করা। Sukumar had disassembled it all before bringing Shobha back from the hospital. আর সুকুমার কি করেছিল, যখন শোভাকে হসপিটাল থেকে বাড়ি আনছিল, সেই সবকিছুকে ডিসঅ্যাসেম্বল করে দিয়েছিল, অর্থাৎ সব খুলে জড়ো করে অন্য জায়গায় রেখে দিয়েছিল। কারণ এগুলো তাকে আরো বেশি কষ্ট দেবে, এগুলো দেখলে সে আরো বেশি সেন্টিমেন্টাল হয়ে যাবে, আরো বেশি আবেগ প্রবণ হয়ে যাবে। স্ক্রেপিং অফ দ্য র্যাবিটস অ্যান্ড ডাকস উইথ স্প্যাচুলা, স্প্যাচুলা মানে রান্নাঘরের ওই রান্না করার যে জিনিসগুলো, হাতা, খুন্তি, এই ধরনের জিনিসগুলোকে স্প্যাচুলা বলে। তো এরকম কিছু একটা ধারালো হাতা বা খুন্তি কিছু একটা নিয়ে সে কি করেছিল, দেয়ালে আঁকা পেন্টিং করা র্যাবিট ডাকস এগুলোকে চেঁচে তুলে দিয়েছিল, যাতে সবার চোখে এগুলো পড়ে তাকে কষ্ট না দেয়। ফর সাম রিজন দ্য রুম ডিড নট হন্ট হিম দ্য ওয়ে ইট হন্টেড শোভা। এই রুমটা সুকুমারকে অতটা হন্ট করে না। হন্ট মানে কোনো জিনিস বারবার মনে পড়া, কোনো জিনিস বারবার মনে পড়ে মনকে কষ্ট দেওয়া। এই রুমটা সুকুমারকে অতটা হন্ট করে না যতটা শোভাকে হন্ট করে। In January, when he stopped working at his carrel in the library, he set up his desk there deliberately, partly because the room soothed him and partly because it was a place Shobha avoided. জানুয়ারিতে সেই রুমটাতে আম, তার লেখালেখির কাজ করার জন্য এই রুমটাতে সে ব্যবস্থা করে। When he stopped working at his carrel in the library, he set up his desk there deliberately. এই রুমটাকে সে বেছে নেয় তার কাজের হিসাবে। সে লাইব্রেরিতে ক্যারেলে আর কাজ না করে, ক্যারেল মানে হচ্ছে পড়ার যে জায়গা, লেখাপড়া করার যে ছোট টেবিল, ঘেরা টেবিল মতো, সেটা ক্যারেলটাকে ওখানে লাইব্রেরিতে না করে সে কি করলো, সে ওই ওই রুমটাই, যে রুমটাতে তারা সাজিয়েছিল বাচ্চার জন্য, সেই রুমটাতে নিয়ে চলে এলো। একটা কারণ ছিল যে এই রুমটাতে তার কাজ করতে ভালো লাগে, আর একটা কারণ ছিল যে শোভা এই রুমটাতে খুব একটা আসে না, যেহেতু সুকুমার কাজ করে, শোভা এই রুমটাতে খুব একটা আসে না। আর এই রুমটাতে শোভা খুব একটা না এলে কি হবে, তার ওই দুঃখটা বারবার আসবে না, অর্থাৎ ওই রুমটাকে দেখলে তো সে দুঃখিত হয়ে যায়, তাহলে ওই রুমটা যদি সে অ্যাভয়েড করে তাহলে সেও ঘন ঘন দুঃখিত হবে না, এই জন্য। আচ্ছা, এরপর সুকুমার রিটার্ন টু দ্য কিচেন
and began to open drawers. সুকুমার কিচেনে গিয়ে ড্রয়ার গুলো খুলছে. He tried to locate a candle among the scissors. সে চেষ্টা করছে ক্যান্ডেল কোথায় আছে পাবে, সিজারের কাছে অর্থাৎ কাঁচির কাছে দেখছে ক্যান্ডেল আছে কিনা. তা এগ বিটার্স অ্যান্ড হুইস্ক, তার হাতে ক্যান্ডেল পড়ছে না, কাঁচি পড়ছে, এগ বিটার্স ডিম ফাটানোর টুলস পড়ছে, হুইস্ক পড়ছে, ডিম ফাটার হুইস্ক হয় সেটা তার হাতে পড়ছে, and the motor and pestle she bought in the বাজার in ক্যালকাটা. কলকাতার বাজার থেকে হামান দিস্তা কিনেছিলাম. মোটর মানে হামান, পেসল মানে দিস্তা, অর্থাৎ ওই আদা রসুন বাটার যে নুড়ি ওটাকে পেসল বলে, আর যাতে রেখে উম, আদা রসুনটা বাটা ওই পাত্রটাকে মোটর বলে. She bought it in বাজার in ক্যালকাটা, কলকাতা থেকে সে কিনেছিল. And used to pound garlic cloves and cardamom pots back when she used to cook. সে যখন রান্না করতো সেই এই মোটরে এবং পেছনে আদা রসুন তারপর ওই এলাচ টেলাচ সে ফাটাতো, এসব করতো. He found a flashlight but no batteries. একটা টর্চ লাইট দেখতে পেল, ফ্ল্যাশ লাইট মানে টর্চ লাইট পেল, কিন্তু তাতে ব্যাটারি নেই. and a half empty box of birthday candles. একটা বার্থডে ক্যান্ডেলস এর বাক্স আছে, কিন্তু অর্ধেক ক্যান্ডেলস আছে. বার্থডে ক্যান্ডেলস মানে বুঝতে পারছো, তার মানে সরু সরু ছোট ছোট ক্যান্ডেলস. শোভা had thrown him a surprise birthday party last May. গত মে মাসে এইসব ঘটনা ঘটার আগে, তাদের জীবনে দুঃখ নেমে আসার আগে, গত মে মাসে শোভা সুকুমারকে একটা বার্থডে পার্টি দিয়েছিল. তখন ক্যান্ডেল কিনেছিল, সেই ক্যান্ডেল রাখা আছে. 120 people had crammed into the house. তাদের বাড়িতে 120 জন এসেছিল. এই ক্র্যাম কথাটা মানে হচ্ছে ঠেসে দেওয়া. তো তাদের বাড়ি হিসাবে গেস্ট বেশি হয়ে গেছিল, তাই 120 জন তাদের বাড়িতে একেবারে টাপুটুপু, মানে খুবই ভিড় হয়ে গিয়েছিল. শোভা বার্থডে পার্টি থ্রো করেছিল সুকুমারকে মে মাসে. All the friends and the friends of friends they now systematically avoided. তখন অনেক বন্ধু এসেছিল, বন্ধুদের বন্ধুরা এসেছিল, কিন্তু এখন তাদেরকে এরা অ্যাভয়েড করে, এখন আর তাদেরকে নিমন্ত্রণ করে না, তাদের বাড়িতে নিমন্ত্রণ যেতে চায় না. কারণ মানসিক ভাবে তাদের আর এসব ভালো লাগে না. Bottles of vino verdi and had nested in a bed of ice in the bathtub. বাথটাবে ভিনো ভার্ডির বটল আছে, এগুলো ওই অ্যালকোহল, মদ্য, ওয়াইন এই ধরনের সব জিনিস এসব বাথটাবে রাখা আছে. শোভা ওয়াজ ইন হার 5th month ড্রিঙ্কিং জিঞ্জার এল ফ্রম এ মার্টিনি গ্লাস. সেই সময় যখন পার্টি হচ্ছিল তখন শোভা 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল. সে তখন ড্রিঙ্ক মানে অ্যালকোহল পান করেনি, সে জিঞ্জার এল ফ্রম এ মার্টিনি গ্লাস থেকে জিঞ্জার এল পান করেছিল. এটা মদ্য নয়, এটা অ্যালকোহল নয়. She had made a vanilla cream cake with custard and spun sugar. সেই পার্টির উদ্দেশ্যে ভ্যানিলা ক্রিম দিয়ে কেক বানিয়েছিল. All night she kept Sukumar's long fingers linked with hers as they walked among the guests at the party. সমস্ত নাইটটা যতক্ষণ পার্টি চলেছিল সে সুকুমারের হাতে হাত রেখে সুকুমারের হাতের আঙুলে নিজের আঙুলটাকে জড়িয়ে দিয়ে ঘুরে বেড়িয়েছিল, গেস্টদের সঙ্গে কথাবার্তা বলেছিল. স্বামী স্ত্রীকে খুব কিউট কাপল, খুব ভালো লাভিং কাপল দেখতে লাগছিল. Since September, their only guest had been Shobha's mother. কিন্তু সেপ্টেম্বরের পর থেকে তাদের একমাত্র গেস্ট হচ্ছে শোভার মা. She came from Arizona and stayed with them for 2 months after Shobha returned from the hospital. শোভার হসপিটাল থেকে বাড়ি ফেরার পর শোভার মা তাদের বাড়িতে আসেন 2 মাসের জন্য, এবং she cooked dinner every night, drove herself to the supermarket, washed their clothes, put them away. She was a religious woman. সাংসারিক কাজ টাজ করে দিত, জামা কাপড় রান্না করে দেওয়া, জামা কাপড় গোছানো, মার্কেট থেকে কিছু কিনে আনা. She was a religious woman. তিনি ছিলেন ধার্মিক প্রকৃতির মহিলা. She set up a small shrine, a framed picture of a lavender-faced goddess and a plate of marigold petals on the bedside table in the guest room. গেস্ট রুমে সে একটা পূজার ঘর তৈরি করেছিল, মানে সেখানে একটা স্মল শ্রাইন, একটা পবিত্র জায়গা মতো করে নিয়েছিল, যেখানে একটা ল্যাভেন্ডার ফেস গডেস, এগুলোকে সহজ ভাষায় বললে বলা যেতে পারে একটা ছোট পুজো করার একটা, সে পূজা পাঠ করার একটা জায়গা বানিয়ে দিয়েছিল নিজের মতো করে. অ্যান্ড প্রে টুয়াইস আ ডে ফর হেলদি গ্র্যান্ড চিলড্রেন ইন দ্য ফিউচার. ভবিষ্যতে যাতে তাদের গ্র্যান্ড চিলড্রেন
আসে, জন্ম নেয় এবং তারা ভালোভাবে বড় হয়, এই জন্য প্রে করতো। শি ওয়াজ পোলাইট টু সুকুমার উইদাউট বিং ফ্রেন্ডলি। সুকুমারের সঙ্গে সে পোলাইট আচরণ করতো, বেশ ভদ্র, শাশুড়ি হয় ভদ্র আচরণ করতো, কিন্তু ফ্রেন্ডলি আচরণ করতো না। তার মানে সুকুমারের প্রতি তার মনে একটা চাপা রাগ ছিল। কি রাগ ছিল? না, যখন শোভা আহ মৃত সন্তান জন্ম দেয়, সেই সময়টায় সন্তান প্রসবের সময় সে একা হয়ে পড়ে। সুকুমার তখন কনফারেন্স অ্যাটেন্ড করতে গিয়েছিল। সুকুমারের উচিত ছিল সবার কাছে থাকা, কনফারেন্স অ্যাটেন্ড না করা। এই ধারণা তার শাশুড়ির মনে একেবারে বদ্ধ আছে যে জামাই কিন্তু তার দায়িত্ব পালন করেননি। তো তার একটু মনে চাপা রাগ আছে বলে ফ্রেন্ডলি নয়, তো পোলাইট আচরণ করে। She folded his sweaters with an expertise she had learned from her job in a departmental store. সোয়েটারগুলোকে খুব সুন্দর করে ভাঁজ করে রাখতে পারেন, কারণ তিনি একটা ডিপার্টমেন্টাল স্টোরে সেলস উম্যানের চাকরি করেছিলেন। সেই জন্য she replaced a missing button on his winter coat and knit him a beige and brown scarf. সুকুমারের একটা কোট থেকে বাটন রিপ্লেস করেছিল এবং তাকে একটা বুনে দিয়েছিল একটা বিজ এবং ব্রাউন কালারের মাফলার বা স্কার্ফ, প্রেজেন্টিং ইট টু হিম উইদাউট দ্য লিস্ট বিট অফ সেরেমনি। কোনো ওকেশন ছাড়া, কোনো কিছু ছাড়াই এমনি জাস্ট বানিয়ে তাকে গিফট করেছিল, অ্যাজ ইফ হি হ্যাড অনলি ড্রপড ইট অ্যান্ড হ্যাড নট নোটিসড। আর সুকুমার যেন নোটিসই করেনি যে এটা একটা গিফট, শাশুড়ির দেওয়া, শাশুড়ির বানিয়ে দেওয়া একটা স্কার্ফ। শি নেভার টক টু হিম অ্যাবাউট শোভা। আহ, সুকুমারের শাশুড়ি, শোভার মা, ব্যাপারে সুকুমারের সঙ্গে কোনো কথা বলতো না। She never talked to him about Shobha. Once when he mentioned the baby's death, একবার যখন সুকুমার ওই শিশুটার মৃত্যুর কথা উল্লেখ করেছিল, she looked up from her knitting and said, তখন তার শাশুড়ি মা বুননের কাজ করতে করতে সেখান থেকে একটু চোখটা তুলে সুকুমারের দিকে তাকিয়ে বলেছিল, বাট ইউ ওয়্যার নট ইভেন দেয়ার। অর্থাৎ, কিন্তু তুমি তো ওখানে ছিলেই না। তার মানে একটা অভিমান, জামাইয়ের প্রতি একটা অভিমান, তুমি তো তখন ছিলেই না। এরপর, it struck him as odd that there were no real candles in the house. যাই হোক, এখন তারা ক্যান্ডেল খুঁজছে, সুকুমার ক্যান্ডেল খুঁজছে, ক্যান্ডেল তো কিনে রাখা নেই, তাই খুঁজছে, কিন্তু it struck him as odd that there were no candles in the house. বাড়িতে কোনো ক্যান্ডেল নেই, এতে সুকুমারের অবাক লাগলো। তাদের বাড়িতে ক্যান্ডেল নেই, যাদের বাড়িতে খাবার এত কাঁড়ি কাঁড়ি খাবার জমা করে রাখা থাকে, সবকিছু বেশি বেশি করে রাখা থাকে, ক্যান্ডেল নেই? কেন নেই? কারণ শোভা যদি স্বাভাবিক থাকতো, তাহলে ক্যান্ডেলটার কথাও সুকুমারকে ভাবতে হতো না। শোভা এখন স্বাভাবিক নেই, তাই বাড়িতে ক্যান্ডেল নেই। That Shobha had not prepared for such an ordinary emergency. যে শোভা এরকম একটা ইমার্জেন্সি পরিস্থিতির জন্য ক্যান্ডেল রাখেনি। He looked now for something to put the birthday candles in and settled on a soil of a potted ivy that normally sat on the window sill over the sink. সুকুমার খুঁজছে বার্থডে ক্যান্ডেল গুলোকে কোথায় কিনতে রাখবে। তারপর তার চোখ পড়লো জানালার সিলে, জানালার পাটাতনে রাখা আছে আইভি গাছের প্লান্ট। টবেতে আইভি গাছ লাগানো আছে, সেই টবের মাটিটাতে সে কি করবে, ক্যান্ডেল গুলোকে গিঁথে গিঁথে রাখবে। ইভেন দো দ্য প্লান্ট ওয়াজ ইঞ্চেস ফ্রম দ্য ট্যাপ। আর এই টবগুলোকে, আইভি গাছের টবগুলোকে রাখা ছিল কলের একেবারে পাশে। The soil was so dry that he had to water it first before candles would stand straight. মোমবাতি গিঁথে রাখা যাচ্ছে না, কলের পাশেই ছিল টাবগুলো, কিন্তু টাবগুলোতে জল দেওয়া হয়নি, যার ফলে টাবের মাটি শক্ত হয়ে গেছিল। এখন তাতে জল দিয়ে মাটিটাকে নরম করে তারপর তাতে ক্যান্ডেলস গুলোকে গিঁথে দিল। তার মানে সুকুমার খাবারের টেবিলে ক্যান্ডেলস রাখবে, তাই ক্যান্ডেলস তো আর ক্যান্ডেলস নয়, বার্থডে ক্যান্ডেলস, একবারে ছোট ছোট সরু সরু ক্যান্ডেলস। তো সেটাকে রাখবে কোথায়? সেটাকে রাখবে একটা টাবে, আইভি প্ল্যান্টের টাবেতে। সেটা মাটিটা আবার শক্ত হয়ে গেছে, দীর্ঘদিন তাতে জল দেওয়া হয়নি, তাই জল দিয়ে মাটিটাকে নরম করে তাতে গিঁথে গিঁথে রাখলো। He pushed aside the things on the kitchen table, the piles of mail, the unread library books.
টেবিলের উপরে অনেকগুলো চিঠি আছে, লাইব্রেরি বুকস আছে, সেইগুলোকে সরিয়ে দিল। হি রিমেম্বার দেয়ার ফার্স্ট মিল দেয়ার। আর সরাতে সরাতে টেবিলটা গুছাতে গুছাতে টেবিলটা রেডি করতে করতে সুকুমারের মনে পড়লো যে তারা একসঙ্গে প্রথম যখন মিল খেয়েছিল এই টেবিলে, when they were so thrilled to be married, তারা সবেমাত্র বিবাহিত হয়ে এত উৎসাহিত ছিল, টু বি লিভিং টুগেদার ইন দ্য সেম হাউস অ্যাট লাস্ট, তারা একই বাড়িতে স্বামী স্ত্রী হিসাবে দুজন থাকতে পারবে, এতে তারা এতটা খুশি ছিল that they would just reach for each others foolishly, তারা শুধু একে অপরকে খুঁজতো, একে অপরকে স্পর্শ করতে চাইতো। মোর ইগার টু মেক লাভ দ্যান টু ইট, তাদের আগ্রহ বেশি ছিল একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করা, দ্যান টু ইট, খাওয়া দাওয়ার চাইতে। He put down two embroidered plate mats, a wedding gift from an uncle in Lucknow. লখনৌয়ের আঙ্কেল তাকে দিয়েছিল, তাদেরকে গিফট করেছিল এমব্রয়ডারি করা টেবিল ম্যাট বলা যেতে পারে, প্লেট রাখার ম্যাট বলা যেতে পারে গিফট হিসাবে। অ্যান্ড সেট আউট দ্য প্লেটস অ্যান্ড বিং ওয়াইন গ্লাসেস দে ইউজুয়ালি সেভ ফর গেস্ট, গেস্টদের জন্য যে গ্লাসগুলোকে রেখে দেওয়া হয় সেই গ্লাস, সেই প্লেট বার করলো। হি পুট দ্য আইভি ইন দ্য মিডল, আর টেবিলের মাঝখানে আইভি গাছের চারাটা রাখলো। দ্য হোয়াইট এজড স্টার শেপড লিভস গার্ডেড দ্য 10 ক্যান্ডেলস, 10টা ক্যান্ডেলস আহ ওই আইভি গাছের চতুর্দিকে মাটিতে, টবের মাটিতে 10টা ক্যান্ডেলস লাগিয়ে দিয়েছে। হি সুইচড অন দ্য ডিজিটাল ক্লক রেডিও অ্যান্ড টার্ন ইট টু এ জ্যাজ স্টেশন, ডিজিটাল ক্লক রেডিওতে একটা গান লাগালো, গানটা জ্যাজ স্টেশন অর্থাৎ জ্যাজ গানের একটা স্টেশন দিল, রেডিওতে একটা স্টেশন সেট করলো যাতে জ্যাজ গান চলে। জ্যাজ এক ধরনের ইংলিশ গান। হোয়াট ইজ অল দিস, শোভা said when she came downstairs, শোভা উপর থেকে স্নান সেরে যখন নিচে নামলো তখন সে দেখে অবাক হয়ে গিয়ে বলছে যে হোয়াট ইজ অল দিস, এগুলো কি? তবে টেবিলের উপর মোমবাতি, গেস্টদের জন্য রাখা ওয়াইন গ্লাস, যেগুলোকে স্পেশাল গ্লাস, যেগুলোকে বার করে বেশ খাবারের টেবিলটা সুন্দর করে সাজিয়ে দেখে তো শোভা বলছে এগুলো কি? হার হেয়ার ওয়াজ wrapped in a thick white towel, একটা মোটা সাদা তোয়ালে দিয়ে সে তার চুলটাকে আম, মুড়ে রেখেছে। জাস্ট সে ওয়াশরুম থেকে বেরিয়েছে, চুলটা ভিজে তাই। সে আনডিড দ্য টাওয়েল অ্যান্ড ড্রেপড ইট ওভার আ চেয়ার, সে তারপর টাওয়েলটাকে খুলে ফেললো, আর তারপর সেটা একটা চেয়ারের উপর বিছিয়ে দিল, মেলে দিল। তারপর allowing her hair, damp and dark, to fall across her back, তারপর তার ঘন কালো ভিজে চুলটাকে জাস্ট ফেলে দিল, অর্থাৎ চুলটাকে ফ্রি করে দিল। As she walked absently towards the as she walked absently towards the stove, she took out a few tangles with her fingers. স্টোভের কাছে যাওয়ার সময় সে তার চুলের কয়েকটা জটা আঙুল দিয়ে ছাড়াতে লাগলো। She wore a clean pair of sweatpants. পরিষ্কার সোয়েট প্যান্টস পরেছে, টি শার্ট পরেছে, ওল্ড ফ্লানেল রোব, একটা বেশ ফ্লানেল এক ধরনের কাপড়, সেই কাপড়ে একটা রোব পরেছে। হার স্টামাক ওয়াজ ফ্ল্যাট আগেন, এখন তার স্টামাকটা আবার ফ্ল্যাট হয়ে গেছে, কারণ সে তো কয়েক মাস আগে প্রেগনেন্ট ছিল, তখন স্টামাকটা বাল্জ হয়েছিল, এখন ফ্ল্যাট হয়ে গেছে। হার ওয়েস্ট ন্যারো বিফোর দ্য ফ্লেয়ার অফ হার হিপস, তার ওয়েস্টটা এখন ন্যারো, তার কোমরটা এখন সরু। দ্য বেল্ট অফ দ্য রোব টাইড ইন এ ফ্লাপি নট, আর সে যে রোবটা পরে আছে সেই রোবের বেল্টটা একটা হালকা একটা গিঁট বাঁধা আছে। ফ্লপি নট মানে হচ্ছে একটা লুজ নট বাঁধা আছে, জাস্ট কোনোভাবে একটা গিঁট বাঁধা আছে। ইট ওয়াজ নিয়ারলি 8, প্রায় 8টা বাজে। সুকুমার পুট দ্য রাইস অন দ্য টেবিল, টেবিলে ভাত বাড়লো, অ্যান্ড দ্য লেন্টিলস ফ্রম দ্য নাইট বিফোর ইন্টু দ্য মাইক্রো ওভেন, গতকালের রান্না করে রাখা ডাল সেটা মাইক্রোওয়েভ থেকে বার করবে। পাঞ্চিং দ্য নাম্বারস অন দ্য টাইমার, টাইমার মাইক্রোওয়েভে টাইমার সেট করে দিয়েছিল গরম করার জন্য সেটা। ইউ মেড রোহাঞ্জো, শোভা অবজার্ভ, লুকিং থ্রু দ্য গ্লাস লিড অ্যাট দ্য ব্রাইট পাপরিকা স্টু, পাত্রে যে কাঁচের ঢাকনা, ঢাকনার ভিতর দিয়ে প্যাপরিকা স্টু, প্যাপরিকা মানে হচ্ছে লঙ্কা,
কেমন লঙ্কা? যে লঙ্কাগুলোতে ঝাল কম, সিমলা মির্চ বলা যেতে পারে, বা বড় বড় লাল লঙ্কা, মোটা মোটা লঙ্কাগুলো যেগুলোতে একটু ঝাল কম থাকে। তো সেই লঙ্কা দিয়ে কিছু একটা রান্না করেছে। তাই বলছে তুমি কি রোগান জোশ বানিয়েছো? রোগান জোশ একটা মুঘলাই ডিশ।